নমস্কার নমস্কার। স্যালুট আপনাকে অগ্নিমিত্রা পাল মহাশয়া। ওই দিন যদি ওই দরিদ্র মানুষটাকে আপনি চমকে ধমকে না দিয়ে আসতেন, ওনার যে এত হাই লেভেলের আত্মীয় স্বজন আছে এটা কিন্তু আমরা জানতেই পারতাম না। আমরা আপনার পাশে আছি, আপনি এই ধরনের কাজ করে যান। প্রচুর গরিব আছে, তাদেরকে এইভাবে চমকে ধমকে রাস্তায় নামিয়ে আনুন, তাহলেই আমরা এই ধরনের আত্মীয় স্বজন আবার দেখতে পাবো। তাদের মাথার ওপরে দেখতে পাবো ছাদ, তাদের সন্তান থাকবে দুধে ভাতে। ঠিক যেন ওই রকম প্রণমিয়া পাটনি কহিলা জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। আজকে সত্যি আপনি ঈশ্বরী ওদের কাছে। এর আগে সত্যিই আপনাকে আমি বুঝতে পারিনি। সেই লাইফ জ্যাকেট পরে যখন আপনি বন্যার পরিস্থিতি দেখতে গেলেন, যেখানে মানুষের ঘরবাড়ি জলের তলায়, মানুষের খাবার নেই, বাসস্থান নেই, গৃহপালিত পশুগুলো কোথায় ভেসে বেরিয়ে চলে গেছে, মানুষ কি করবে দিশা পাচ্ছে না, আর আপনি সেই পরিস্থিতিতে সৌন্দর্য খুঁজে পাচ্ছিলেন। আপনি উচ্ছ্বাসিত হয়ে গান গাইছিলেন দেখলাম। যত নেগেটিভিটি আসুক, আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আছে। আর আপনার এই পজিটিভ ব্যাপার দেখে আমার দুই বন্ধুর আবার একটা গল্প মনে পড়ে গেল। বলি, দুই বন্ধু ছিল। এক বন্ধু ভীষণ পজিটিভ, যেখানে যত খারাপ অবস্থাই দেখুক তার মধ্যে থেকে একটা পজিটিভ দিক সে বার করবে। তো তার কাছে যদি চাকরি না থাকে, সে এভাবে পজিটিভ ব্যাপারটা ভাবে, তোর চাকরি নেই ভালো হয়েছে, টাকা নেই মানে জীবনে চাপও নেই, যত টাকা তত চাপ। আবার ধরুন প্রেমে ব্যর্থ, তার পজিটিভিটি হলো ভালো হয়েছে, ডেটা বেঁচে গেল। আবার হয়তো ঘুম আসছে না, তার কাছে পজিটিভিটি হলো যাক, ভবিষ্যতে প্ল্যানিং করার জন্য প্রচুর সময় পাওয়া যাবে। তো এই রকম ধরনের পজিটিভিটি সে প্রত্যেকটার মধ্যে থেকে খুঁজে বার করে। তো এই রকম অবস্থায় তার যে বন্ধুটি, তার একদিন পা কাটা পড়েছে। তো পা কাটা যাওয়া বন্ধুটি ভাবছে যে এবারে দেখি ও পজিটিভ দিকটা কি বার করে। পা কেটে বাদ গেছে, এর থেকে নেগেটিভ তো কিছু হতে পারে না। তো বন্ধুটিকে দেখার জন্য সে দরজা দিয়ে ঢুকছে। অপর বন্ধুটি বলল, কি বন্ধু, এবারে কি বলবে? বন্ধুটি বলল, কেন, ভালোই তো হয়েছে, তোমাকে আর দুটো পায়ে জুতো পরতে হবে না। তো আপনাকে ওই বন্যা পরিস্থিতিতে গান গাইতে দেখে আমার জন্য কোথায় একটা সিমিলার মিল মনে হচ্ছিল। তারপরে সেদিনও আপনাকে আমি বুঝতে পারিনি, যেদিন আপনি বললেন মেয়েরা চাঁদে গেছে, সূর্যে গেছে। আপনার কতখানি বড় মন, না হলে আপনি ভাবতে পারেন এভাবে যে চাঁদের পরেও মেয়েরা সূর্যেও পৌঁছে গেছে। এরপরে একদিন দেখলাম একটি ছেলে স্কুটি রেখে বোধহয় বাজার করছিল, আপনি তাকেও এরকম চমকে ধমকে একটি কেস দিয়ে দিতে বললেন। ঠিকই তো, ঠিকই তো, না হলে ওরাই বা শিখবে কী করে কোথায় গাড়ি রাখতে হবে, কোথায় কি করতে হবে। পার্কিংয়ের ব্যবস্থা থাকুক না থাকুক, গাড়ি রাখাটা তো শিখতে হবে। আর আপনার আরেকটা কাজকে কিন্তু স্যালুট না জানালেই নয়। যেমন রাস্তায় থুতু ফেললে 100 টাকা, আর প্রস্রাব করলে 200 টাকা ফাইন। টাকার ভয় কার না আছে। তো বেশ, এখন রাস্তাটা কিন্তু পরিষ্কার পাওয়া যায়, শাড়ির কুচি ধরে লাফিয়ে লাফিয়ে আর চলতে হয় না। কিন্তু এটার পরেও আরেকটা বড্ড বড় সমস্যা রয়েছে, সেটা যদি একটু মেটানো যেত। এই যেমন ধরুন বাড়িতে একটা স্কুটি রয়েছে, সেটা বার করে রাখাই যায় না। কুকুর বাবা জীবনে সে ঠ্যাংটি তুলে ঠিক অপকর্মটি করে বেরিয়ে চলে যাবে, কোনো দেয়াল পাবে অপকর্মটি করে বেরিয়ে চলে যাবে, কোনো গাছ পাবে অপকর্মটি করে বেরিয়ে চলে যাবে। আর এখানে সেখানে তো পায়খানা করে রাখার টেন্ডেন্সি আছেই। দেখুন না, ওদের একটু ফাইন টাইন করে যদি ব্যবস্থা করা যেত। প্লিজ অন্যভাবে বিষয়টা নেবেন না, ভীষণভাবে বিরক্ত করছে। এমনি তো রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল, থুতু কপ প্রস্রাব এগুলো আর পাওয়া যাবে না, কিন্তু এই কুকুর বাবা জীবনদের জ্বালায় তো আর শান্তি নেই। যদি পারা যায় দেখবেন না একটু কিছু করতে। আর ম্যাম, আপনার কাছে আরেকটা অনুরোধ রইল, পৌরসভাগুলোতে সম্ভবত আগের সাফাই কর্মীদের ছাঁটাই করা হয়েছে, বা এখন যারা রয়েছে তারা ঠিকঠাক মাইনেটা পায়নি, সেই কারণে ওরা প্রতিদিনের ময়লাটা তুলতে আসছে না। তো আপনি যেই ময়লা পরিষ্কারের জন্য এত বকাঝকা হুমকি ধমকি দিতে থাকেন, সে ময়লা কিন্তু এখানে পরিষ্কার হচ্ছে না। বেশ কিছু পৌরসভাতেই এই রকম সমস্যা দেখলাম, যে ময়লা স্তূপাকার হয়ে যাচ্ছে কিন্তু ময়লা পরিষ্কার হচ্ছে না। তো
তো সেই সমস্ত পৌরসভাগুলোতে যদি একটু দৃষ্টিপাত করেন তাহলে আমরা খুব উপকৃত হই। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমাসুলভ দৃষ্টিতে একটু দেখবেন। আর আপনার আঁকা ছবিটি দেখলাম, ভালোই লাগলো, এইভাবেই এগিয়ে যান। আর এভাবে চমকে ধমকে ছাড়াও মিষ্টি সুরে যদি কোনো কাজ হয় সেটাও দেখাবেন, সেটা দেখারও আগ্রহ প্রকাশ করলাম। আর কাজ যিনি করেন তার তো ভুল হয়ই, যিনি কাজ করেন না তার ভুল ধরা ভগবানেরও সাধ্য নয়। সুতরাং ভালো মন্দ নিয়েই মানুষ, ভুল ত্রুটি নিয়েই মানুষ, এইভাবেই এগিয়ে চলুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।